ডিসেম্বর মানেই বাঙালির কাছে কেকের মাস। কেক তো শুধু বড়দিন নয়, নতুন বছর পর্যন্ত টানা কেক চাই। জল খাবার থেকে ডিনার তো বটেই, উপহারেও চাই কেক। এই চল অবশ্য আজকের নয়, সেই 1800 শতক থেকেই চলছে। উইলসন সাহেবের হোটেলের বড়দিনের হুল্লোড় শিরোনাম হয়ে আসত খবরের কাগজে, ফু ফু বাজত নিউ মার্কেট অঞ্চলে। কলকাতার দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার কেকপট্টি বোধহয় বলা হবে ইন্টালি, তালতলা, মৌলালি, ক্রিক রো অঞ্চলকে। ডিসেম্বর শুরুর আগে থেকেই সেখানে দিন রাত চলে কেক নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। বেক ওভেন থেকে বেরিয়ে গরম গরম কেক সোজা চলে যায় হক সাহেবের মার্কেটে, সেখান থেকে আমার আপনার বাড়ি। আজ আপনাদের বলবো কলকাতার সিগনেচার কেকের গল্প, আর দেব কলকাতার সেরা 5 বেকারির খোঁজ। আমরা প্রথমেই যাব কলকাতার নিউ মার্কেটে, নাহুমস অ্যান্ড সানসে। কলকাতার কনফেকশনারির ইতিহাসে নাহুম চিরকাল আইকনিক ফিগার। নাহুম অ্যান্ড সানস প্রাইভেট লিমিটেড এই শহরের সবচেয়ে পুরনো জিউস বেকারি। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় সহ বহু বিখ্যাত মানুষ নাহুমের ফ্যান ছিলেন। শতাব্দী পেরিয়ে এখনও সেই ঠিকানা বাঙালির অবশ্যম্ভাবী গন্তব্য। সারা বছর ভিড় লেগেই থাকে দোকানে, সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত। ট্রেডিশন বদলায়নি নাহুম। চিজ কেক, পেস্ট্রি, প্যাটিসের স্বাদ আজও একই রকম। বদল হয়নি প্যাকেজিংয়েও। ঝকমকে প্যাকেজিংয়ের যুগে নাহুমস এখনও কাগজের বক্সে। নাহুমের ফ্রুট কেক পৃথিবী বিখ্যাত। নাহুমের কোনো দ্বিতীয় শাখা নেই। নিউ মার্কেট তথা হক মার্কেটের দ্বিতীয় আকর্ষণ ইম্পেরিয়াল বেকার্স অ্যান্ড কনফেকশনার্স। 150 বছরেরও বেশি পুরনো এই বেকারি ট্রেডিশনাল ক্রিসমাস কেকের জন্য বিখ্যাত। নিউ মার্কেট থেকে বেরিয়ে পার্ক স্ট্রিটের দিকে হাঁটতেই হবে ফ্লুরিজের জন্য। ফ্লুরিজ বাঙালির পুরনো প্রেম। এই প্রেম আরও গাঢ় হয় ডিসেম্বর এলে। পার্ক স্ট্রিটের কিংবদন্তি টি রুমটি 1927 সালে সুইস প্রবাসী দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস জে ফ্লুরিজ প্রতিষ্ঠিত করেন। ফ্লুরিজ বেকারির পাশাপাশি ব্রেকফাস্টের জন্যও বিখ্যাত। কিভাবে ঘুম ভাঙে পার্ক স্ট্রিটের, কিভাবে জাগে কলকাতা, তার অন্য স্বাদ পেতে একবার আসতেই পারেন কিংবদন্তি এই টি রুমে। বড়দিনের কেক নিয়ে কথা হচ্ছে আর বউ ব্যারাক আসবে না, তা কি হয়? চলুন এবার যাই ব্যারাক পাড়ায়। এখানে লাল ইটের সারি সারি বাড়ি, জ্যাজ আর কান্ট্রি মিউজিকের সুর, উৎসবের আলো আর অ্যাংলো ইন্ডিয়ান ফুডের টানে কেন ম্যাডলি হবে না বাঙালি? তবে আরও এক টান আছে কলকাতার সেরা এই অ্যাংলো পাড়ার। কি বলুন তো? ক্রিসমাসের ছানার কেকের। কেক হ্যাংলাদের কথায় যার নাম অ্যাংলো পাড়ার কেক। রংচঙের নামের ভিড় থেকে অনেকটাই দূরে আট পৌরে এক নস্টালজিয়া। বড়ুয়ার কেকের হারানো সময়ের গল্প। রবার্ট স্ট্রিটের এক চিলতে দোকানে আজও ভিড় জমে থাকে মাঝরাত অবধি। বড়ুয়ার কেক প্রায় 100 বছর ধরে একভাবে চলছে। 1918 সালে বড়ুয়া বেকারি শুরু করেন মনোরঞ্জন বড়ুয়া। চট্টগ্রাম থেকে কলকাতায় এসেছিলেন তিনি। ব্যারাকের মানুষরা বলেন, একবার যে বড়ুয়ার কেক খেয়েছে তাকে বছর বছর ফিরে আসতেই হবে এখানে। বড়ুয়ার ছানা পোড়া কেক শহরের সেলিব্রিটি। একে যদি ভাবেন উড়িষ্যার ছানা পোড়া, তাহলে ভুল ভাবছেন। ক্রিসমাসের আগের দিন সারা রাত খোলা থাকে দোকান। বছরের অন্যান্য দিনগুলো সকালবেলা 9টার সময় খুলে যায়, চলে রাত 9টা অবধি। এমনই আরেকটি নাম সালদানা বেকারি। রফি আহমদ কিদোরাই রোড থেকে নবাব আব্দুল রহমান স্ট্রিটের গলি। সেখান থেকে কিছুটা হাঁটলেই বাড়ির গায়ে লেখা নাম সালদানা বেকারি। প্রতিষ্ঠাতা মিস্টার সালদানা ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। মেয়ে দীপরা আলেক্সান্ড্রা ব্যাংকে চাকরি করত। ওয়ালনাট কেক, কোকোনাট ম্যাকারন, ব্রিটিশ কেক, অ্যাপল টার্ট, চিকেন প্যাটি তো আছেই। এখানের চেরি বার্নার ম্যাকারন বেশ কাবু করে ভোজন রসিকদের। পুরনো কলকাতায় সেই সব বেকারি আজও বাঙালির বছর শেষের উদযাপনের অঙ্গ। বছর বছর তাই ফিরে আসতে হয়, করতে হয় গলির খোঁজ কিংবা পুরনো ঠিকানা। এভাবেই বেঁচে থাকে ঐতিহ্য, সময়কে হার মানিয়ে।
কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনাদের বড়দিনে এই দোকান থেকে কেক কিনছেন কিনা সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের বড়দিন ভালো কাটুক, শুভ কাটুক। দেখতে থাকুন জিও বাংলা।